আট্টাশির হুজুরকে নিয়ে বাদে মন্তব্য শুরু করে দিলেন, সবাই গালাগালি শুরু করে দিলেন। হুজুর বলে উনি তো আমাদের বাড়ির পাশে বাড়ি, উনি 40 বছর বয়স, 40 বছর পর্যন্ত উনি বুবা, কথা বলতে পারে না, এই লোকটারে সভাপতি বানাইল। আসলে আট্টাশির হুজুর আগে জানতাম কিছুটা জানে, কিছুই জানে না। উনি একদম অপদার্থ, ওনাকে নাকে পর্দে দরবার থেকে বিতাড়িত করা লাগবে। সবাই আলেমরা প্রস্তুত নিলেন। আলেমরা কয় হুজুরকে কান থেকে এমন ভাবে লজ্জে বেজ্জতি করাবে, মুখে সুন কালিমা খায়া, কারণ একজন বুবারের সভাপতি বানায়, এর মতো কাজ্জাবের মতো লম্পটার দুনিয়ার মধ্যে নেই। হুজুর বলেন বাবা আপনারা কোনো হাসাহাসি করেন, কথাবার্তা বলেন। বলে কেন বলতেছি শোনেন, এই লোকটা তো আমাদের বাড়ির পাশে, আমাদের গ্রামে বাড়ি, ইনি আজ 40 বছর বয়স, আজ পর্যন্ত কারোর লগে কথা বলে নাই, গর্বে থেকে বুয়া, এ আবার সভাপতি হয় কেমন করে? হুজুর একটা মিষ্টি হাসি দিয়া, হুজুর মৃদু হাসতেন বেশি। কেবলা জান হুজুর 3 প্রকার হাসির মধ্যে মৃদু হাসি, আটকে হাসি, কাহা কাহা হাসি, এর মধ্যে সবচেয়ে দয়াল কেবলা জান কোনদিন আটকে হাসি দেন নাই। কেবলা জান হুজুর কাহা কাহা হাসি দেন নাই। আমার পীর কেবলা জান হাসি দিতেন মৃদু হাসি, মুখের এই কোনাটা কোন রকম একটু মানে এত সুন্দর হাসি দিতেন, যার হাসির মধ্যে মনে হতো মুখটা জড়তো। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা, কেবলা জান হুজুর বললেন বাবা আপনারা কেন হাসেন, এত কেন হাসাহাসি? বলেন হুজুর আপনার হুজুর বলবে কিনা, আপনি তো নিজেই বন্ড। যার নামটা বললেন উনি তো 40 বছর বোবা, কথা বলতে পারে না। হুজুর বলেন বাবা কে বলছো উনি বোবা? ওনাকে ডাকতে হুজুর বললেন বাবা ওঠেন, আপনি ওঠেন। উনি উঠলেন, বলে বাবা আপনার নাম কি? আপনার নাম কি? আল আমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেবলা জান হুজুর বলেন আপনার নাম কি? বেলাল। সুবহানাল্লাহ বলেন না। হুজুর বললেন বাবা আপনার নাম কি? বেলাল। উনি লাভ দিয়ে বললেন হুজুর হ্যাঁ আমার নাম বেলাল। সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল, যত আলেম ছিল, সবাই বলে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। যিনি 40 বছর কারুর লাগে কথা বলে না, 40টা বছর বোবা হয়ে আছে, এই ব্যক্তি আপনার হাতের ইশারায়, সাদত আঙ্গুলের ইশারায় যে ব্যক্তি কথা বলেছে, এই ব্যক্তি আপনি একজন কামেল পীর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যারা আছি সবাই আমাদেরকে আপনি তওবা পড়ায়া দেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ওখান থেকে কিছু আলেম পালায়া চলে গেলেন। মুসলমান শোনো, ওই পালানো গরু বাংলাদেশের যেখানে আছে সেখান থেকেই মাঝে মাঝে আট্টাশির বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এলাকার আলেমরা বললেন হুজুর যতদিন আপনার মন চায় এই কদমের মধ্যে থাকবেন, আপনার খেদাইকে আপনি কামেলে মুকাম্মেল তার প্রমাণ করে দিলেন। মুসলমান কায়েস সাহেব হুজুর, কায়েস সাহেব হুজুর ওনার মাহফিলে উঠে মুসলমান, উনি বললেন নেসারাবাদের কায়েস সাহেব হুজুর, উনি বায়াস করতে এসেছিলেন দরবার শরীফে আমার পীর কেবলা জানের সঙ্গে। কায়েস সাহেব হুজুর নিজে বলেছে পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, উনি আর কেউ নয়, উনি খাজা ফরিদপুরি, অনেক কামাই করে পীর হয়েছে। আমি তোমাদের বলি খবরদার, এই পীরের বিরোধিতা করবা না, এই পীর সম্পর্কে বাজে মন্তব্য করবা না। কায়েস সাহেব হুজুর মুসলমান, উনি নেসারাবাদের জমিনে, উনি মাহফিলের ময়দানে হাজার জনতার সামনে মাইক নিয়ে বলেছিলেন বাবা তোমাদেরকে অনুরোধ করি, এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, সে আর কেউ নয়, খাজা বাবা হাসমতুল্লাহ ফরিদপুরি। মাহফিলে বয়, মাহফিলে এসে বয়, লাভ আছে, জানে বসলে লাভ আছে। এই শোনাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আরে এদিকে ছেড়ে দেব, তাবার কইবে এখনই। ওয়া দায়ালি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতে লাগলে সাবধানে কথা বলবেন, কেন আমাদের গালা নাই, হজেরা গালা নাই, জাকাতেরা গালা নাই,
আল্লাহর ওলিদের বিষয় আল্লাহ বলেন আলা, রাসূল বলে আলা, সাবধান সাবধান করে দিছে। আমিও আপনাদেরকে সাবধান করে যাই। রাসূল বলে মেরকাত সূরা মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা, সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং রাসূল কয় আলা, সাবধান। আবার আল্লাহ পাক ঘোষণা করেন মুসলমান সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে কয় আলা, সাবধান সাবধান। সুতরাং হুঁশিয়ার করে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, হুঁশিয়ার করে দিয়েছে রাহমাতাল লিল আলামিন। সুতরাং আপনারা আমি যখন ওলি আল্লাহদের বিষয়ে কথা বলবো খুব সাবধানে বলবো, কোন রকম যেন বেয়াদবি না হয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, জান্নাতের তামাম পৃথিবীর সরদার হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের সরদারিনী হবেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। আল হাসান আল হুসাইন হবে যুবকদের সরদার। এ মুসলমান শুনে না, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা জগৎ বিখ্যাত যিনি, এই পৃথিবীর মধ্যে রাসূলের কন্যা মা ফাতেমাতুজ জোহরা যিনি